এবারে আমাদের গন্তব্য দার্জিলিং, আর সেই উদ্দেশ্যেই আমরা নবদ্বীপ ধাম স্টেশনে। রাত 1:30টায় ট্রেন আসে। মনে ছিল এক অদ্ভুত আনন্দ, কখন পৌঁছাবো এনজেপিতে। দেখতে দেখতে সকাল হয়ে গেল এবং আমরা নামার জন্য প্রস্তুত হলাম। এনজেপি থেকে শেয়ারে ক্যাব বুক করে দুপাশে সবুজ চায়ের বাগানের মধ্যে দিয়ে আমরা চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ক্যাবের ভাড়া ছিল 250 টাকা মাথা পিছু। চারিদিকে ছিল এক সুন্দর অপূর্বময় দৃশ্য। হঠাৎ নজরে পড়ল দূরের পাহাড়। তারা যেন হাতছানি দিয়ে ডাকছে আমাদেরকে। মনে শুধু একটাই ইচ্ছা, কখন দেখব তাদেরকে হাতের নাগালে। আমাদের গাড়ি এগিয়ে চলল পাহাড়ের দিকে। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ বুঝতে পারলাম আমরা পাহাড়ের অনেক কাছে চলে এসেছি। যেই পাহাড়গুলো তখন ছিল খুব দূরে, সেইগুলো এখন চোখের সামনে, ডান দিকে, বাঁ দিকে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি পাহাড়। আঁকা বাঁকা পথে আমরা এগিয়ে চলেছি পশ্চিমবঙ্গের শৈল শহর দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা অনেক ওপরে উঠে এসেছি। পাহাড়ের থেকে নিচে তাকালে ছোট ছোট বাড়িঘরগুলোকে মনে হচ্ছে খেলনা বাড়িঘর। সব মিলিয়ে সৌন্দর্য ছিল অতুলনীয়। চারিদিকে নানা ধরনের গাছপালা আর পাহাড়ের গায়ে সুন্দর করে গড়ে ওঠা বাড়ি। এরপর আমাদের গাড়িটা এক জায়গায় একটু দাঁড়ালো অনেকক্ষণ চলার পর। পাহাড়ের গা বেয়ে একটা ছোট রাস্তায় আমরা একটু ঘুরে এলাম। পাশেই পাহাড় বেয়ে উঠে গেছে সিঁড়ি এবং খাদ আর একটি ছোট্ট ব্রিজ। ব্রিজের নিচেই রয়েছে শুকনো নদী। এত সুন্দর এই পরিবেশ চোখে না দেখলে যেন অনুভব করা যায় না। এত সুন্দর একটা পরিবেশে একটু ছবি না তুললেই কিন্তু হয় না। এরপর আবার যাত্রা শুরু হলো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মনে শুধু একটাই ইচ্ছা, কতক্ষণে গিয়ে পৌঁছাবো আমাদের গন্তব্যস্থলে। পথেই চোখে পড়ল পাহাড়ের ঢাল বেয়ে সবুজ চা গাছের সারি। মন চাইছিল তক্ষুনি ছুটে যাই সেই চা বাগানে। পথে পড়ল কার্শিয়াং স্টেশন। উচ্চতা 4864 ফুট। এরপরে আসলো সবথেকে উঁচু ঘুম স্টেশন।
এরপর আমরা চলে আসি আমাদের হোটেলে। হোটেলটি ওয়র হোটেল, খুব সুন্দর সাজানো গোছানো। আমরা আগে থেকেই হোটেল বুক করে রেখেছিলাম। হোটেলের ভাড়া ছিল 900 টাকা পার নাইট। এরপর একটু ফ্রেশ হয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে চলে গেলাম দার্জিলিং মেলে। ঘুরতে ঘুরতে বেলা তখন অনেক হয়ে গেছে। সন্ধেবেলা দার্জিলিং মেলটাকে খুব সুন্দর লাগছিল এবং মেল থেকে নিচে পাহাড়ের গায়ে বাড়িগুলোতে ছোট ছোট লাইটগুলো জ্বলছিল, যা দেখতে লাগছিল খুবই মনোরম। রাতে একটা হোটেলে ডিনার করে পরের দিনের সাইট সিনের জন্য ক্যাব বুক করে আমরা হোটেলে ফিরলাম। সাইট সিনে যাওয়ার জন্য আমরা খুব ভোরে উঠে তৈরি হয়ে নিলাম। তখনও বাইরে অন্ধকার। প্রথমেই চলে গেলাম টাইগার হিল পয়েন্টে সূর্যোদয় দেখার উদ্দেশ্যে। কালো আকাশে কমলা আভা, আর সেই আভায় চারিদিক আস্তে আস্তে দৃষ্টিগোচর হচ্ছে। দেখে মনে হচ্ছে কুয়াশা পাহাড়কে চাদরের মতো ঢেকে রেখেছে। এই সৌন্দর্য দেখার জন্য প্রচুর লোকের আগমন ঘটেছে। সকলেই চাইছে সূর্যের এই অপরূপ সৌন্দর্য আকাশে রঙের খেলা ক্যামেরা বন্দি করে রাখতে। সূর্য উদয়ের পর ভোরের আলোয় কাঞ্চনজঙ্ঘার রূপ দেখতে সবাই তখন উন্মুখ। এখানে ছোট্ট করে মার্কেটও বসেছে, আর এত ঠান্ডার সাথে দার্জিলিংয়ের চা বেশ মন্দ লাগছিল না। আমরাও এখানকার কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিলাম। এরপর আমরা পৌঁছে যাই ঘুম রেল স্টেশনে। খুব সুন্দর করে সাজানো গোছানো। তখন ট্রেন নেই বলে স্টেশন চত্বর বেশ ফাঁকা। ভাবতেই অবাক লাগছিল আমরা রয়েছি সব থেকে উঁচু রেল স্টেশনে। এরপরে আমরা পৌঁছে যাই একটি বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। সেখান থেকে চলে যাই বাতাসিয়া লুপে। আর এখানেই একটু দার্জিলিংয়ের সেজে নিই আমরা। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাকে লাগছিল খুবই অপূর্ব সুন্দর এবং মনোরম। এরপরে আমাদের যাত্রা শুরু হয় এবং আমরা চলে যাই পিস প্যাগোডাতে, যেটা ছিল খুবই উঁচু। এখানে গিয়ে আমরা শুনতে পাই যে 2 দিন আগে দার্জিলিংয়ে বরফ পড়েছিল, তাই তা খোঁজার উদ্দেশ্যে উঠে যাই অনেকটা উঁচুতে এবং দেখতে পাই এই সামান্য কিছু বরফ। আমরা এখন রোপওয়েতে ওঠার জন্য অপেক্ষা করছি। অগত্যা এই ঠান্ডায় দার্জিলিংয়ের চা খেয়ে কিছুটা সময় কাটালাম। রোপওয়ের ভাড়া 200 টাকা মাথা পিছু। রোপওয়েতে অনেকটা সময়ের ব্যাপার। রোপওয়ে যখন যাত্রা শুরু করলো বেশ ভয় লাগছিল ওপর থেকে নিচে তাকাতে। পরে অবশ্য ব্যাপারটা বেশ এনজয় করছিলাম। চারিদিকে পাহাড়ের ঢেউ, আর তার মাঝখান দিয়ে চলেছি আমরা। নিচে ছোট ছোট বাড়িঘর। আমরা চলেছি এক পাহাড় থেকে অন্য পাহাড়ে।
নিচে তাকালে দেখা যাচ্ছে সবুজ চায়ের বাগান, আঁকামাকা রাস্তা। ওপারটা বেশ সুন্দর। রোপওয়ে থেকে নেমে আমরা কিছুক্ষণ ঘুরে নিলাম জায়গাটা। এরপর চলে গেলাম টি গার্ডেনে। আমরা এখানে রয়েছি পাহাড়ের ঢালে, ছোট ছোট চা গাছ, দেখতে খুব সুন্দর লাগছিল। এরপর আমরা পৌঁছে যাই পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে। সেখানে গিয়ে দেখতে পাই নানা ধরনের পশু পাখি। জায়গাটা ছিল খুবই সুন্দর। পাহাড়ের ঢাল বেয়ে রাস্তা দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে। এরপর হোটেলে প্রবেশ করার আগে স্থানীয় কিছু মানুষের সঙ্গে দেখা হয়। তাদের সঙ্গে কিছু গল্প কথা এবং আগুন পুহিয়ে আমরা চলে যাই। সন্ধেবেলা আবার পৌঁছে যাই দার্জিলিং ম্যালে এবং সেখানকার মার্কেটে একটু ঘোরাঘুরি করার পরে চলে যাই আমরা দার্জিলিংয়ের বিখ্যাত মোমো খেতে। পরদিন সকালে ফেরার পালা। মনে রয়েছে মন খারাপের আনন্দ, এই 2 দিনের ভালো লাগা আর ছেড়ে চলে যাওয়ার বিষাদ। এরপর আমরা হোটেলের ছাদে গিয়ে দার্জিলিং শহরটাকে দেখতে থাকি। মন বলে আবার নিশ্চয়ই আসবো। তো বন্ধুরা, বিদায়। আমাদের এই ভ্রমণ কাহিনী যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।